বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের একটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। হ্যাঁ, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? মাল, হ্যাঁ, এই দুর্গন্ধ, নষ্ট বা এরকম পচা গালা মাল, হ্যাঁ, যদি বিক্রি না হয়, যদি না চলে, তাইলে রং মাইকা এ, মাঠে নাইমা কিছু বগর বাগর করতে পারলে, তাহলে এই খাট মাঠ একসাথে দুটোই কাপন যাবে। হম দাম দাম খবর বেড়ে যাবে, সবাই চিনবে। হ্যাঁ, তখন মাঠ খাট দুটোটাই একসাথে কাঁপানো সম্ভব। আমি বিশ্বাস করি না। চলেন বলেন কি? যদি সুষ্ঠু হতো তাহলে জামাতের মতো দেশ বিরোধী চক্র 18টা ভোট পেত না। আরে তাদের আসন, হ্যাঁ 18টা আসন পেত না, তাদের তো একটা দুইটা পাওয়ার কথা না। যেহেতু ভোট কারচুপি হয়েছে, সেহেতু আমির হামজার মতো রাশমিকার প্রেমিক এমপি হয়েছে। নালে আমির হামজার মতো একটা স্টুপিড এমপি হওয়ার ক্ষমতা রাখে না। সে তো নির্বাচনের প্রচারণের সময় টেবিলের উপর দাঁড়িয়ে নেচেছে। এটা কোনো কথা? খালি মাল কামামু। যাই হোক, এখন এমপি হয়ে তো সে ওই ওর এলাকার সবাইকে তার রাশমিকা মনে হবে, সবার সাথে সে প্রেম করার চেষ্টা করবে। কারণ সে তো নিজেই মুখে স্বীকার করেছে যে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে 1000 নারী নাকি এক রাতে তাকে বিয়ে করতে আসবে। তাহলে আমির হামজা তো খালি বিয়ে করে বেড়াবে, সে মানুষের উপকার কি করবে? তাকে সেদিন শপথ গ্রহণের সময় সাংবাদিক ভাইরা যখন ধরলো কিছু কথা বলেন, তখন সে মুখের ভিতরে জিপার আটকে রাখছে, বলছে না না, আমাদের আমির সাহেব আমাকে কথা বলতে নিষেধ করেছে। বুঝেন, যে কথা বললে ভুল বলে, যে কথা বললেই আগে তো সে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ ছিল, তাই জামাতের বিশ্বাস করি না। বলেন কি? এইসব আমির হামজার মতো বেশিরভাগ জামাতের যারা ভোট পেয়েছে বেশিরভাগই এমন, আমরা তো সবাই দেখেছি। তাদের মুখে দিয়ে ধর্মবিরোধী কথা তারাই বলেছে। কারণ যে এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। সেই জান্নাতের টিকিটটা বিক্রি করতে পারে। কই আপনি আমরা তো জান্নাতের টিকিট বিক্রি করতে যাইনি। কারণ আমি তো জানি না যে আমি যে আমার কর্মপ্রতিষ্ঠানে চেয়ারে বসে নামাজ পড়ি, আর আপনি তো জায়নামাজে বসে নামাজ পড়েন। মহান আল্লাহ তাআলা জানেন কার নামাজ শুদ্ধ হচ্ছে আর উনি কার নামাজ তিনি কবুল করছেন, তাই না? কিন্তু এরা তো বলছে কি যে জান্নাতে যাবেন, সবার নামাজের সওয়াব পাবেন। এরা আসলে মুনাফিকের দল, এই জামাত। আমরা এদেরকে চাই না। এরা 68টা ভোটও আমি মনে করি কারচুপির মধ্য দিয়ে নিয়েছে। এবারে নাটক করলো কি, ঝাড়ু দিচ্ছে। আরে 2 দিন পরে তো ঝাড়ু দিয়ে দেশ থেকে তোদেরকে তাড়াই দিবে মানুষ। তোরা কিসের ঝাড়ু দেশ? একদিন ঝাড়ু দিয়ে খাল্লাস, পরের দিন কি আর অপরিষ্কার হয় নাই? পরে কি আর ধুলাবালি হয় নাই? খালি নাটক করতে থাকে জামাতি গুলি। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। তো মনে যাইব ও সুন্দর হইতো ছবি যে সুন্দর ঘুরি ইচ্ছা সেরই হাই রে, এটার মধ্যে জন্মের দোষ আছে। হ্যাঁ ভাই, এই সত্য। এটা মনে হয় জনি সিং এর প্রেমিকা। ঠিক আছে, আরো হজম এই বালটা কই থেকে আসলো ভাইরাল হওয়ার জন্য। ঠিক আছে তো ভাই, জীবন তোমার দেখি আজ হতে হইলেও নটি ভাইরাল হতে আসছিস না। তোমার মার্কেটটা মনে হয় তেমন একটা জমছে না। তুমি যদি পারো তন্নির মতো সামরা দিয়ে শুরু করো, তাহলে হয়তো জমবে রমজানের পর। ঠিক আছে, রমজান মাসে দৌলদিয়াতে কাস্টমার কম, কাজ কম, তাই আসছে ফেসবুকে ভাইরাল হতে। একদম ঠিক ভাই, ওরে একটু হেরোই রোজা অবস্থায় কিছু বলতে পারে না। ঠিক আছে ভাই, আমি কিছু হইলে বাড়িতে নইলে বলতেছি হয়ে গেলে চাষ করে এটাকে দেখতেছি এখন তারেকের মতন ভুয়া নিউজ পড়তে শুরু করছে না। ভারি তোমার নিচে জ্বলে না উপরে। আফা মনে হয় ফুটের সময় দেখেছিল না, থাকলে এমনটা হতে দিত না। দেশের বাইরে বড় একটা টিভি গিয়েছিল মনে হয় দুবাই।
কথাই বোঝা যায় অরিজিনাল দৌলজিয়ার মাল। আসুন সবাই মিলে এখানে সেখানে রাস্তাঘাটে না মুক্তি এদের মুখে মুক্তি সমাজটা পরিষ্কার করি।